আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলাম ফোবিয়া সম্পর্কে আপনি জানেন কি? আরবিতে যাকে বলে রুহাব আল ইসলাম বা ইসলামের ভয়। ইসলাম ফোবিয়া একটি বাস্তব এবং গভীর সামাজিক সমস্যা। এটি শুধুমাত্র ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির বিষয় নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যেমন শিক্ষা, কর্ম, সামাজিক নিরাপত্তা, রাজনীতি ও সম্প্রীতিতে এর চরম প্রভাব বিরাজমান। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম সম্পর্কিত ভুল ধারণা ও বর্ণবাদী মনোভাবের প্রভাব এবং তা নির্মূলে মুসলমান হিসেবে করণীয় কি, এটা প্রত্যেক মুসলমানের জানা উচিত। তাহলে আসুন এই ভিডিওতে আজ আমরা জানবো ইসলাম ফোবিয়া কি এবং কারণগুলো কি কি। বিজ্ঞানের সাথে এর কোন সম্পৃক্ততা আছে কিনা। ইসলামোফোবিস্টদের ধারণা, মুসলিম উম্মাহ মানেই সেকেলে। এরা জ্ঞান বিজ্ঞানের কিছু বোঝে না, পার্থিব কল্যাণে এদের কোন অবদান নেই। ইসলামোফোবিয়া শুধু ধর্মীয় বা রাজনৈতিক বিষয় না, এটির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, যেমন সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল ও নিউরোসায়েন্স বেসড। সহজ ভাষায় 5টি স্তরে এর ব্যাখ্যা করা যায়। 1. মনোবিজ্ঞানের ইসলামোফোবিয়া হলো ফিয়ার কন্ডিশনিং, অর্থাৎ মানুষের মস্তিষ্কে একটি অংশ আছে যার নাম অ্যামাগডালা। এটি ভয়ের কেন্দ্র অর্থাৎ ফিয়ার সেন্টার। যখন কেউ খবরে বারবার দেখে যে মুসলিম ও জঙ্গি সংগঠন বানিয়ে ইসলাম বিরোধী কন্টেন্ট প্রচার করা হয়, তখন মস্তিষ্কে যা ঘটে তা খুবই ভয়ঙ্কর। ইসলাম মানে ভয়, মুসলমান মানেই বিপদ। এটাকে বলে ক্লাসিক্যাল কন্ডিশনিং। 2. কনফার্মেশন বিয়াস কগনিটিভ সায়েন্স। মানুষ এমন তথ্য খোঁজে যা তার আগের বিশ্বাসকে সমর্থন করে। যদি কেউ বিশ্বাস করে ইসলাম খারাপ, তাহলে সে শুধু খারাপ খবর দেখবে, ভালো দিক উপেক্ষা করবে। এটাকে বলে কনফার্মেশন বায়াস। এজন্য 100 জন মুসলমান ভালো কাজ করলেও তার প্রচার হয় না। ভিন্নধর্মী একজন খারাপ করলে ভাইরাল করা হয়। 3. মানুষ নিজ গোষ্ঠীকে ভালো ভাবতে চায়, যেমন আমরা ভালো, তারা খারাপ। এটাকে বলে ট্রিবাল ব্রেইন। এই প্রবণতা থেকেই জন্ম নেয় রাসিজম, জিনোফোবিয়া, আইলামোফোবিয়া। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই আমরা বনাম তারা চিন্তা করেন, কিন্তু সভ্যতা মানে এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। মিডিয়া ফ্রামিং ইফেক্ট বা কমিউনিকেশন সায়েন্স। মিডিয়া যেভাবে কোনো বিষয় দেখায়, মানুষ সেভাবেই ভাবে। যেমন মুসলিম টেরোরিস্ট, ইসলামিক এক্সট্রিমিজম, কিন্তু এটা বলেন না যে খ্রিস্টিয়ান টেরোরিস্ট, হিন্দু এক্সট্রিমিস্ট। এটাকে বলে ফ্রামিং ইফেক্ট। 4. অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক বা ব্রেন শর্টকাট, অর্থাৎ যা বেশি দেখা যায় সেটাকেই সত্য মনে হয়। যদি আপনি 100 বার দেখেন মুসলিম মানেই জঙ্গি, তাহলে মস্তিষ্ক শর্টকাট ব্যবহার করে বলবে এটা সাধারণ ঘটনা, এবং এটাকেই বলে অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক। 5. এভলিউশনারি বায়োলজি পার্সপেক্টিভ। প্রাচীনকাল থেকেই মানুষ শত্রু চিনে বাঁচতে শিখেছে। যে দেখতে আলাদা তাকে বিপদ ভাবত। এই আদিম প্রবৃত্তি এখনো আমাদের মস্তিষ্কে আছে, কিন্তু এখন আর আমরা গুহাবাসী না। এখন আমাদের যুক্তি আছে, নৈতিকতা আছে। ইসলামোফোবিয়া হলো লিয়ার্নেড ফিয়ার, শিখে নেওয়া ভয়। বিজ্ঞান বলে কেউ জন্মায় না ইসলামোফোবিক হয়ে, সমাজ তাকে শেখায়। শিশুরা জন্মায় নিরপেক্ষ মন নিয়ে, তাদের শেখানো হয় এই লোক খারাপ, এই ধর্ম ভয়ঙ্কর। ইসলামোফোবিয়া বনাম বাস্তবতা। কুরআন কি বলে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রের সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। সূরা হুজুরাত আয়াত 13। বিজ্ঞান বলে ভয় কমে পরিচয়, সংলাপে এবং জ্ঞানে। সংক্ষেপে বললে ইসলামোফোবিয়া এটা যুক্তি নয়, বিজ্ঞান নয়, সত্য নয়। এটি হলো কন্ডিশনিং, ব্রেন ওয়াশিং, কগনিটিভ বিয়াস, মিডিয়া প্রোগ্রামিং অবস্থা। অর্থাৎ ইসলাম সম্পর্কে সত্য, মিথ্যা, ষড়যন্ত্র, ভয়, ঘৃণা ইত্যাদি ভুল ধারণা। এই ধারণাগুলো আজ একত্রিত হয়ে একটি নতুন শব্দ তৈরি করেছে, ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি। এর প্রভাব সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব রাজনীতিতে কতটা ভয়ঙ্কর তা কল্পনাও করা যায় না। ইসলামোফোবিয়ার জন্ম কিভাবে? চলুন ইতিহাসে চাই। ক্রুসেড যুদ্ধ, ঔপনিবেশিক শাসন, ওয়ার অন টেরর এবং 9/11-এর মতো এই ঘটনাগুলোকে ব্যবহার করে একটি ন্যারেটিভ বানানো হয়, মুসলমান মানেই সন্ত্রাসী। কিন্তু প্রশ্ন, সব খ্রিস্টান কি অপরাধী? সব হিন্দু কি অপরাধী? সব নাস্তিক কি অপরাধী? তাহলে কেন শুধুমাত্র মুসলমানদের প্রতি এত ঘৃণা ও ভয়? মিডিয়া ও প্রোপাগান্ডা একটি খেয়াল করুন। কোনো মুসলমান অপরাধ করলে হেডলাইন হয় মুসলিম টেরোরিস্ট, কিন্তু অন্য ধর্মের কেউ করলে মেন্টালি আনস্টেবল ম্যান আখ্যা দেওয়া হয়। এই দ্বিমুখী স্ট্যান্ডার্ডই ইসলামোফোবিয়ার মূল অস্ত্র। নেটফ্লিক্স, হলিউড, নিউজ সবখানেই মুসলমানদের দেখানো হয় ভিলেন, বোম্বার, এক্সট্রিমিস্ট। এই ছবি দেখে মানুষের মস্তিষ্ক প্রোগ্রাম করা হয়। আজকের পৃথিবীতে অনেকেই ইসলামকে ভয় পায়, কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যিই ভয় পায়? ইসলাম ও মুসলমানদের প্রতি অযৌক্তিক ভয়, ঘৃণা ও বিদ্বেষের মূল কারণ। এই শব্দটি প্রথম ব্যবহার হয় 1990-এর দশকে। আজ এটি দেখা যায় মিডিয়াতে, সিনেমায়, খবরে, রাজনীতিতে, সোশ্যাল মিডিয়ায়। একটি ভুল খবর এক মুহূর্তে লাখো মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে পারে।
ইসলাম আসলে কি শেখায়? এখন আসুন কোরআনের দিকে। কোরআন বলে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। সূরা মাইদা আয়াত 32। ইসলাম শেখায় দয়া, ক্ষমা, ন্যায় বিচার, শান্তি, মানবতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা নিজের জন্য যা চাও অন্যের জন্য তা চাইবে। তাহলে ইসলাম ধর্ম সন্ত্রাস শেখায় কিভাবে? উল্টা সন্ত্রাসীরা ইসলামকে দোষ দেয় এবং তাদের কৃত অপরাধ মুসলিমদের কাঁধে চাপিয়ে দেয়। আইএস, আল কায়দা এরা ইসলামকে ফলো করে না, এরা নিজেদের এজেন্ডা ফলো করে। এটি শুধুমাত্র ইসলাম ধর্মের সমালোচনা নয়, বরং মুসলিম ব্যক্তিদের উদ্দেশ্য করে বাস্তবে ও মানসিকভাবে ঘৃণা, বিদ্বেষ বা দ্বন্দ্ব সৃষ্টি করা নাস্তিকদের উদ্দেশ্য। অনেক আন্তর্জাতিক সংস্থা ইসলাম ফোবিয়াকে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, হেনস্থা এবং সামাজিকভাবে বাদরা হিসেবে সংজ্ঞায়িত করেছে। ইসলামোফোবিয়ার ভয়ঙ্কর ফলাফল মুসলমান শিশুদের বুলিং, মসজিদে হামলা, হিজাব পরা নারীদের ওপর আক্রমণ, চাকরিতে বৈষম্য, এগুলো কি মানবতা? তাহলে সমাধান কি? পড়ুন, যাচাই করুন, প্রশ্ন করুন, মুসলমানদের সঙ্গে কথা বলুন, কোরআন পড়ুন। ভয় আসে অজানা থেকে, জ্ঞান ভয়কে দূর করে। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো ভুল ধারণা বদলে যাবে। ইসলামকে বিচার করবেন না কারো ব্যক্তিগত আচরণ দেখে, বিচার করুন কোরআন পড়ে। পৃথিবীর কোন ধর্মই অন্যায় করতে বলে না, তাহলে শুধু ইসলামের প্রতি এত বিদ্বেষ, ঘৃণা ও ভয়ভীতি কেন? সকল ধর্মের সাথে ইসলামের মূল পার্থক্য একটাই, আর তা হলো এক আল্লাহর প্রতি নিরঙ্কুশ তাওহীদ বা একত্ববাদ। মুসলিমদেরকে সরাসরি লক্ষ্য করে ঘৃণা, প্রত্যাখ্যান বা বৈষম্য করা হলো ইসলাম ফোবিয়া বা ধর্মীয় বিদ্বেষ। এটি কোন যুক্তিযুক্ত আলোচনা নয়। 2024 সালে যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে ভয়, ঘৃণা এবং বৈষম্যের অভিযোগ সবচেয়ে উচ্চমাত্রায় রেকর্ড হয়েছে। মোট 8,658টি অভিযোগ, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। মিডিয়া ও রাজনীতির ভূমিকা। অনেক দেশে ফোবিয়া তৈরিতে মিডিয়া, রাজনৈতিক বক্তৃতা এবং সামাজিক মিডিয়ার নেতিবাচক পোস্ট কাজ করছে, যা মুসলিমদের সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছে। ইউরোপিয়ান নেটওয়ার্ক অ্যাগেইনস্ট রাসিজম এর রিপোর্টে একটি সমীক্ষা অনুযায়ী প্রতি 3 জন মুসলিমের মধ্যে 1 জন গত 1 বছরে কোনো না কোনো বৈষম্যের শিকার। কিভাবে সমাধান করা যায়? ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশ্ব যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া প্রতি বছর 15ই মার্চ আন্তর্জাতিকভাবে পালিত হয়। এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি পর্যবেক্ষণ দিন। সমাজে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দিতে হবে। মুসলিমদের সহনশীলতার সাথে বৈষম্য ও অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক সংলাপ জরুরি। প্রিয় দর্শক, ইসলাম ফোবিয়া সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিয়ে পাশের বেল আইকন বাজিয়ে দিন।